الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता दिनों এই মর্মে একটি পত্র এসেছে যে জলসায় আপনি কিভাবে মানুষ আহমদিয়ত গ্রহণ করছে বা কিভাবে তবলিগের মাধ্যমে বা আল্লাহর পক্ষ থেকে সরাসরি দিক নির্দেশনা পেয়ে আহমদিয়তের প্রতি আকৃষ্ট হচ্ছে, মানুষ ইমানে দৃঢ়তা লাভ করছে। আর আহমদিয়তের সত্যতা কিভাবে তাদের হৃদয়ে গ্রথিত এবং প্রথিত হচ্ছে সংক্রান্ত ঘটনা বলে আপনি বর্ণনা করছিলেন। তিনি বলেন, পত্রলেখক বলেন যে এসব শুনে আমার হৃদয় বাসনা জাগ্রত হলো যে হায়, আমার মাধ্যমেও যদি পৃথিবীর এই অংশে কেউ আহমদিয়ত ভুক্ত হতো আর আমিও যদি এ ধরনের নিদর্শন দেখতাম। তিনি বলেন যে কিছুক্ষণ পর আমার ফোন বেজে ওঠে। ফোন করেছেন এক ভদ্র মহিলা। তিনি বলেন যে আমি ওয়েবসাইটে আপনাদের নাম্বার দেখেছি আর সেই নাম্বার নিয়ে ফোন করছি। ইসলামে আমার গভীর আগ্রহ রয়েছে, আপনার সাথে আমি দেখা করতে চাই। তিনি বলেন যে আসুন। দীর্ঘ পথ অতিক্রম করে সেই মহিলা আহমদী মহিলার কাছে আসেন, নিজের অবস্থা বর্ণনা করেন, ইসলামের প্রতি কিভাবে তার হৃদয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে তা তিনি জানান। ইন্টারনেটের মাধ্যমে তিনি তথ্য সংগ্রহ করেন। এই কারণে তার স্বামী এবং শ্বশুর পক্ষ যারা কট্টর খ্রিস্টান, তাদের অসন্তুষ্টি মাথা পেতে নেন। এই কারণে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হয়। তাদের 2 সন্তান রয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুসারে তাদেরকেও স্বামীর হাতে তুলে দিতে হয়, কিন্তু তিনি সত্যের সন্ধানকে প্রাধান্য দেন, বাকি সবকিছু জলাঞ্জলি দেন সত্যের জন্য। যাই হোক, তিনি বলেন আহমদিয়া মুসলিম জামাতের ওয়েবসাইটে গিয়ে আমি গভীর পড়ালেখা করি, অধ্যয়ন করি, রীতিমতো MTA দেখি। আর এটিও লিখেছেন, বলেছেন যে অন্যান্য মুসলমান ফিরকা সম্পর্কেও আমি পড়ালেখা করেছি, কিন্তু কোথাও আন্তরিক প্রশান্তি পাইনি। প্রত্যেকবার যখনই ইসলামের প্রতি আমার মনোযোগ নিবদ্ধ হতো, জামাতের বই পুস্তক পড়ার প্রতি আমি আকৃষ্ট হতাম। আমাদের এই আহমদী বোন তাকে বলেছেন যে সম্প্রতি আমাদের জলসা হয়েছে। ইনি বলেন, এই গায়ের আহমদী বোন বলেন যে আমি জলসা দেখেছি আর এখন আমি প্রকৃত এবং সত্যিকার ইসলাম গ্রহণ করতে চাই, আহমদিয়ত গ্রহণ করতে চাই। ইনি লেখেন যে আমার মেয়ে যে তখন তার সাথে কথা বলছিল সেখানে উপস্থিত ছিল, বিশ্ববিদ্যালয়ে সে পড়ে। আমার মেয়ে বলে যে জলসায় নবাগতরা অর্থাৎ নতুন বয়াতকারীরা কিভাবে আহমদিয়ত গ্রহণ করেছেন সেই বয়াত গ্রহণের ঘটনা বর্ণনা করছিলেন। আল্লাহর পক্ষ থেকে কিভাবে পথের দিশা দেয়া হয়েছে সেই সংক্রান্ত ঘটনাবলী বর্ণনা করছিলেন। সে মেয়ে বলেন যে আমি ভাবছিলাম যে এগুলো কিসসা বা কাহিনী বা বাড়াবাড়ি, কিন্তু এই মহিলার কথাগুলো শুনে আমার ইমান দৃঢ় হয়েছে যে এগুলো অতিরঞ্জন নয়, বরং খোদা তাআলা পৃথিবীর মানুষের হৃদয়ে পরিবর্তন করছেন। আল্লাহ তাআলা এইভাবেই পথের দিশা দিয়ে থাকেন। সুতরাং কিছু শিক্ষিত মানুষ বা অনেক সময় যুবকদের মাথায়ও এমন ধারণা জাগ্রত হয় যে ঘটনা হয়তো অতিরঞ্জিত আকারে
উপস্থাপিত হচ্ছে, কিন্তু স্মরণ রাখতে হবে যে এখানে যাই বর্ণনা করা হয়, যে ঘটনাই তুলে ধরা হয়, এগুলো কোনো কাহিনী নয়, বরং এগুলো বাস্তব সত্য, খোদার পক্ষ থেকে পরিচালিত বায়ু প্রবাহের কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। অগণিত এমন ঘটনা আছে যার মাত্র কয়েকটি আমি বর্ণনা করে থাকি। জলসাতে বর্ণনা করার জন্য যে সমস্ত ঘটনা নির্বাচন করা হয় তাও সেখানে বর্ণনা করা সম্ভব হয় না। সে কারণে গত বছর আমি বলেছিলাম যে সারা বছর যখন এই সুযোগ পাই ঘটনা আপনাদেরকে আমি শোনাবো। যাই হোক, কিছু আমি শুনিয়েছি, সব শোনানো সম্ভব হয়নি। এবছরের অনেক ঘটনা এমন রয়েছে। যাই হোক, এগুলো আমি বর্ণনা করি আমাদের ইমানের দৃঢ়তার খাতিরে, আর যেন আমরা আমার আত্মজিজ্ঞাসার প্রেরণা পাই যে কতটা আহমদিয়তের মূল আমাদের হৃদয়ে গ্রথিত এবং প্রথিত, কিভাবে আমাদের ইবাদতের প্রতি মনোযোগী হওয়া উচিত, কিভাবে আহমদিয়ত গ্রহণের পর খোদার কাছে পথের দিশা চাওয়া উচিত। এই দৃষ্টিকোণ থেকে নবাগতদের সাথে সম্পর্কযুক্ত কিছু ঘটনা বর্ণনা করব, যাতে ফুটে উঠবে যে খোদা তাআলা কিভাবে তাদের পথ প্রদর্শন করেছেন। শুধু আকর্ষণীয় ঘটনা হিসাবে এগুলো আমাদের শুনলে হবে না, বরং এগুলো এমন বাস্তব সত্য ঘটনা যা ইমান বৃদ্ধির কারণ হয়ে থাকে আর হওয়া উচিত। এর মাধ্যমে আমাদের আত্মবিশ্লেষণের প্রেরণা পাওয়া উচিত। খোদার আমাদের জামাতের সাথে যে ব্যবহার রয়েছে, এজন্য কৃতজ্ঞতার প্রেরণা সৃষ্টি হওয়া উচিত আমাদের মাঝে। দায়িত্ববোধের চেতনা এবং দায়িত্ব পালনের প্রতি মনোযোগ সৃষ্টি হওয়া উচিত। সত্যের বাণী মানুষের কাছে পৌঁছানো, মানুষকে পথ দেখানো আজ আমাদের দায়িত্ব। এটি আমাদের জন্য আবশ্যক। এই কাজ পালনের প্রতি যেখানে আমাদের চেষ্টা করতে হবে, সেখানে আমাদের ব্যবহারিক অবস্থাও খোদা প্রদত্ত শিক্ষা অনুসারে পরিবর্তন করা আবশ্যক, যেন আমাদের ব্যবহারিক দৃষ্টান্ত নবাগতদের ইমানকে দৃঢ় থেকে দৃঢ়তর করতে পারে। যাই হোক, ঐশী সাহায্য এবং কিভাবে খোদা তাআলা পথ প্রদর্শন করার কিছু দৃষ্টান্ত আমি তুলে ধরব। তিউনুসের এক ভদ্র মহিলা, তার নাম হলো মানিয়া সাহেবা। তিনি বলেন যে আমার পড়ালেখার প্রতি গভীর আগ্রহ রয়েছে। কোরআন এবং বেশ কিছু ইসলামী বই পুস্তক আমি পড়েছি, কিন্তু অনেক কথা আমি বুঝি না। যেমন সূরা নিসার আয়াত ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এই আয়াতে আমার বোধগম্য নয়। একইভাবে ঈসা আলাইহিস সালামের মৃত্যু সংক্রান্ত অন্যান্য আয়াত সবসময় আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাম কি মারা গেছেন নাকি জীবিত আছেন আকাশে? এছাড়া রিয়াজুস সালেহিনে দাজ্জালের বিভিন্ন বৈশিষ্ট্যাবলীর কথা পড়েছি, আর ভাবলাম যে শ্রেষ্ঠ উম্মতে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কিভাবে প্রেরণ করতে পারেন। আমি ভাবতাম যে ঈসা আলাইহিস সালাম আকাশে বসে কি করছেন। বহুমুখী এসব চিন্তা আমাকে গভীরভাবে উৎকণ্ঠিত করত এবং আল্লাহর কাছে আমি হেদায়েতের জন্য দোয়া করতাম। হঠাৎ করে একদিন চ্যানেল পরিবর্তন করতে গিয়ে আমি MTA পাই, যা অন্য সকল ধর্মীয় চ্যানেল থেকে ভিন্ন প্রকৃতির ছিল। এতে এক পাদ্রীর সাথে ঈসার মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছিল। অন্যান্য চ্যানেলের মোকাবেলায় উপস্থাপক এবং অন্যান্যদের আলাপ আলোচনা ছিল অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ। তখন আমি জানতে পারি যে হযরত মসিহ মাউদ মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে গেছেন। আমি এরপর রীতিমতো MTA দেখা আরম্ভ করি। আমার সকল সমস্যার সমাধান হতে থাকে ধীরে ধীরে। এরপর আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, যতক্ষণ আহমদী না হব আমার মৃত্যু যেন না আসে। অবশেষে আমি বয়াত করেছি এবং আহমদীয়তভুক্ত হয়েছি। এটি আমার উপর খোদার অনেক বড় অনুগ্রহ। ইয়ামান থেকে
রমদান रमदान সাহেব তার বয়াতের ঘটনা লিখে পাঠিয়েছেন। তিনি বলেন, कि मुझे চীনা সমাজে বসবাসের আমি সুযোগ পেয়েছি, তাদেরকে খুব ভালো মানুষ পেয়েছি চীনে গিয়ে। আর এটিও দেখেছি যে কিছু আরব তাদের সততার অপব্যবহার করে এবং তাদেরকে আজে বাজে কথাও বলে। আমি ভাবতাম যেটি কিভাবে হতে পারে যে এরা তাদের সমস্ত সদ্ব্যবহার এবং সৎকর্ম সত্ত্বেও জাহান্নামে যাবে, আর আমরা কেবল নামে মাত্র মুসলমান হয়েও জান্নাতের উত্তরাধিকারী হব। তিনি বলেন যে এরপর আমি গবেষণা আরম্ভ করি, ইসলামী সাহিত্য পড়া আরম্ভ করি। গবেষণা অব্যাহত থাকে, বিভিন্ন ইসলামী বই পুস্তক ও চ্যানেলস দেখেছি। এর মাঝে একদিন এমটি দেখার সুযোগ হয়, তাতে বর্ণিত যুক্তি প্রমাণিত দৃঢ় এবং শক্তিশালী ছিল, যে এর দৃঢ়তা এবং ত্রাসে আমি ত্রস্ত হয়ে যাই। আমি শরীর কেঁপে উঠে, এমন মনে হয় যেন আমার দেহে বিদ্যুৎ সঞ্চালিত হয়েছে, বিদ্যুতের শক খেয়েছি। এরপর স্থায়ীভাবে এমটিএ দেখতে থাকি। এমটিএ দেখে আমি নিজেরই অজান্তে কাঁদতে আরম্ভ করি, কিন্তু এটি জানতাম না যে কেন কাঁদছিলাম। কিন্তু এই চেতনা আমার মাঝে ছেয়ে থাকে যে আল্লাহ তাআলা নিজেই আমাকে এই চ্যানেলের দিকে পরিচালিত করেছেন। হযরত মসিহ মাউদের সত্যতা বোঝার জন্য আল্লাহর কাছে অজস্র ধারা দোয়া করতে থাকে। প্রত্যেকবার এর উত্তর আমি দেহের কম্পন এবং মানসিক প্রশান্তির মাধ্যমে পেয়েছি। এটি থেকে আমি আশ্বস্ত হই যে হযরত মসিহ ইসলাম সত্য। এরপর হযরত মসিহ ইসলামের রচনাবলী পড়া আরম্ভ করি, যাতে আমার বেশিরভাগ প্রশ্নের উত্তর পাই। তিনি বলেন যে এরপর বয়াত করে আমি জামাতভুক্ত হই। এরপর হল্যান্ড থেকে টম ওভারগুর সাহেব বলেন, তার আহমদিয়ত গ্রহণের ঘটনাবলী বর্ণনা করতে তিনি বলেন, আমার বয়স 22 বছর এবং আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 2014 প্রারম্ভে আমস্টারডামে বাইতুল মাহমুদে আমি বয়াত করি। বাইতুল মাহমুদ মসজিদে আমি আহমদিয়ত গ্রহণ করি। আমার শুরু থেকেই ধর্মের প্রতি আকর্ষণ ছিল, আর এক বিশেষ বয়সে আল্লাহর সত্তা আমার দৃঢ় ঈমান এবং বিশ্বাস ছিল, কিন্তু কোন বিশেষ ধর্মের প্রতি আমার আকর্ষণ বা মনোযোগ ছিল না। প্রতিনিয়ত আমার এই চেতনা বাড়তে থাকে যে পৃথিবীতে পাপ বেড়েই চলেছে। হলো এক যুবক, আমাদের যুবকদেরও এই দৃষ্টিকোণ থেকে ভাবা উচিত। অনেকেই জন্মগত আহমদী, কিন্তু এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে না। তিনি বলেন যে আমার প্রতিনিয়ত এই অনুভূতি দৃঢ় হতে থাকে যে পৃথিবীতে পাপ অনেক বেড়ে গেছে। এই কথা আমাকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে গবেষণা করতে বাধ্য করে। আমি গভীর অধ্যয়নে লেগে যাই, বন্ধুদের সাথে এই সম্পর্কে কথা বলি এবং এই গবেষণা কেন আমার হৃদয় ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এই দৃষ্টিকোণ থেকে আমার 2 আহমদী বন্ধুর সাথে আমি আলোচনা করি, তাদের সাথে জামাতের কেন্দ্র নুনস্পেটে যাই, যেখানে জামাতি পরিবেশ দেখি। আমার সামনে স্পষ্ট হয়ে যায় যে প্রকৃত ইসলাম হলো আহমদিয়ত, আর আমার সামনে এটি স্পষ্ট হয়ে যায় যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম পৃথিবীতে এসে গেছেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে গেছেন। সকল মুসলমান ঐক্যের সন্ধানে আছে। আহমদিয়তই একমাত্র জামাত যে জামাতে সত্যিকার এবং দৃঢ় ঐক্য রয়েছে। প্রকৃত ঈমানের স্বাদ এখানেই পাওয়া যায়। আমি লেখেন যে আমি খলিফাতুল মসিহর কাছে দোয়ার পত্র লিখেছি, দোয়ার অনুরোধ করে পত্র লিখেছি। পত্র লেখার পর খোদা কৃপা করেছেন, ইসলামের সত্যতা আমার সামনে পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে। আর মসজিদ মাহমুদে গিয়ে আমি আহমদিয়ত গ্রহণ করি। আমি নামাজ পড়া শিখছি, পবিত্র জীবন যাপনের চেষ্টা করছি। এরপর রয়েছেন সালামত সাহেব, কিরগিজস্তানের মানুষ। ইনি বলেন যে ইনি জামাতের প্রেসিডেন্ট। তিনি বলেন যেখানে তিনি বলেন আমার চাকরিস্থলে এক রাশিয়ান সহকর্মিনী রয়েছেন যিনি ছিলেন খ্রিস্টান। তার সাথে ধর্ম নিয়ে আলোচনা হয়।
আলোচনাকালে তিনি এই অধমকে বলেন যে আমার ধর্মে আমার পুরো আস্থা নেই, পুরো আশ্বস্ত নই আমি। তাকে ইসলাম আহমদিয়ত সম্পর্কে অবহিত করি এবং ইসলামী নিদর্শন তাকে পড়তে দেওয়া হয়। তিনি বলেন, ধর্ম সংক্রান্ত আমার যত প্রশ্ন ছিল সেসব প্রশ্নের আমি উত্তর পেয়ে গেছি, আর আমি এখন নিশ্চিত যে ইসলাম এই সত্য এবং প্রকৃত ধর্ম। তিনি এরপর আরো বহু জামাতি বই পড়েন। ইসলামের সত্যতা সম্পর্কে তার ইমান দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। এই ভদ্র মহিলা কাদিয়ানেও যান এবং বয়াত করেন, আর ওসিয়ত ব্যবস্থাপনার তিনি এখন অংশ। হল্যান্ড থেকে আরজান সাহেব, যিনি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, আহমদিয়ত গ্রহণের ঘটনা তিনি এইভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, খোদার সাথে সুসম্পর্ক এবং তার ভালোবাসার আমি সবসময় সন্ধানে ছিলাম, কিন্তু বাইবেল সত্যিকার অর্থে কখনো আমাকে পথ দেখায়নি। একজন ঘর থেকে বের হওয়ার পূর্বে গভীর আকুতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করে যে, হে আল্লাহ, আমাকে সত্যের পানে পরিচালিত করে, এমন এক সত্তার সাথে আমার সাক্ষাৎ ঘটাও যে আমাকে তোমার সাথে সাক্ষাৎ করিয়ে দেবে। এই দিন ছিল হল্যান্ডের বাদশার জন্মদিন। যখন সবাই বাহিরে গিয়ে নিজ স্টল খোলে, 1 ঘন্টা কাটার পূর্বেই আমি আহমদিয়া জামাতের সেই বুক স্টল অতিক্রম করে সেখানে এক আহমদি বন্ধুর সাথে সাক্ষাৎ হয়। তিনি আমাকে জামাতের সাথে পরিচিত করেন। অন্যান্য জামাতি বই পুস্তক ছাড়াও ইসলামী নিদর্শন বই আমাকে দেন। আমি ঘরে গিয়ে বই পড়েছি, আমার জগৎ বদলে গেছে, আমার জীবন পাল্টে গেছে। তাৎক্ষণিকভাবে আমার সামনে স্পষ্ট হয়ে যায় যে বইয়ের লেখক কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর পক্ষ থেকে সুশিক্ষিত মানুষই এমন কথা লিখতে পারে না। ইসলামী সত্য ধর্ম। এরপর হল্যান্ডের জলসা সালান এবং জার্মানির বার্ষিক জলসায় অংশগ্রহণ করে এই আধ্যাত্মিক অনুষ্ঠান আমার জীবনে গভীর রেখাপাত করে। আমার সামনে স্পষ্ট হয়ে যায় এইসব কিছু আমার সেই দোয়ারই ফসল যা আমি করেছি। অস্বীকারের কোনো সুযোগ আমার ছিল না। জার্মানির জলসার সময় তিনি বয়াত করেন। লিবিয়া থেকে হালা সাহেবা লেখেন যে, লিবিয়ায় কাজ্জাফি সরকারের পতনের পর আমি আল্লাহ তাআলার কাছে বিগলিত চিত্তে দোয়া করি যে, হে আল্লাহ, এখন তুমি ইমাম মাহদিকে অচিরেই পাঠাও যেন তিনি পরিস্থিতির সংশোধন করতে পারেন। এরপর হঠাৎ করে একজন চ্যানেল পরিবর্তন করতে গিয়ে MTA পাই, যেখানে হযরত আকদাস মসিহ মওদের ছবি দেখি, যা আমার মনোযোগ নিজের প্রতি আকৃষ্ট করে। আমি এই চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান আদি দেখা আরম্ভ করি, বিশ্বাস সম্পর্কে অবহিত হই। আর এই ধারা 1 বছর পর্যন্ত অব্যাহত থাকে। এরপর আমি বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে বয়াতের সিদ্ধান্ত করি। এরপর তিনি আমাকে পত্র লিখেছেন যে, আমার ঈমানের দৃঢ়তা এবং অবিচলতার জন্য দোয়া করুন। বোয়াকে মিশন হাউসের পৌনে আব্দুল্লাহ সাহেব, যিনি আমাদের মিশন হাউসের ড্রাইভার হিসাবে খেদমতের সুযোগ পাচ্ছেন, তিনি বলেন, আমার বিয়ের 2 বছরের অধিক কাল কেটে গেছে, কোনো সন্তান ছিল না। 2 বছর পূর্বে যখন আহমদিয়তের নাম সবে শুনলাম আর ইমাম মাহদির আবির্ভাবের কথা মাত্র আমার কানে পড়ে, আমি সন্তানের জন্য দোয়া করি যে, হে আল্লাহ, হে সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী খোদা, যদি মসিহ এবং মাহদি সত্যিই এসে গিয়ে থাকেন আর মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামই যদি সেই মাহদি হন, তাহলে আমাকে সন্তানরূপী নেয়ামত দান করো এবং মসিহ মওদের দাসদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দাও। তিনি বলেন যে, আল্লাহ তাআলা আমার এই দোয়া গ্রহণ করেছেন। আর একই মাসে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হন। এখন আমার এক কন্যাও রয়েছে। আর এরপর তিনি বয়াতও করেন। হুজুর বলছেন, যদি কোনোভাবে কেউ আশ্বস্ত না হয়, কিন্তু সত্য পাওয়ার যদি বাসনা থাকে, তখন নিরপেক্ষভাবে আল্লাহ তাআলার কাছে বিগলিত চিত্তে দোয়া করুন। মসিহ মওদ এই কথাই বলেছে যে, আল্লাহ, তুমি সঠিক পথ দেখাও। আল্লাহর কাছে যদি সঠিক পথ যাচনা করে আর যদি সদিচ্ছা থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই পথ দেখান। কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন। স্বপ্নের মাধ্যমে মানুষ পথের দিশা পায় আর ইসলাম এবং আহমদিয়তের সত্যতা স্পষ্ট হয়ে যায় মানুষের সামনে। কিছু স্বপ্ন ভিত্তিক ঘটনা রয়েছে। গাম্বিয়ার আমির সাহেব লেখেন যে,
कि ডোঙ্গে কাবে নামে এক জায়গার এক বন্ধু বলেন, যখন থেকে জামাতে আহমদিয়ার সংবাদ পেয়েছি ভালো লাগছে, আর জামাতের সদস্যদের আচার আচরণ অনুকরণীয় এবং আদর্শ স্থানীয়। কিন্তু আমি সবসময় আশ্চর্য হতাম যে কারণ কি, সব মুসলমান আলেম আহমদিয়তের বিরোধী। এটি তো হতেই পারে না যে সব আলেম ভুল হবে। তাই জামাতে আহমদিয়ার দাবি সম্পর্কে সবসময় সন্দেহের মাঝেই থাকতাম। আঞ্চলিক মোবাল্লেগ আমাকে পরামর্শ দেন যে বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দাও আর দোয়া করো যেন খোদা পথ দেখান। আমি দোয়া আরম্ভ করি। এক রাতে স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসো আমার সাথে আসো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো কিছু মানুষ ছিলেন। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। একটা মরুভূমি আমরা অতিক্রম করি। মরু অতিক্রমের পর যে জায়গায় যাওয়া আমাদের লক্ষ্য ছিল, সেখানে দূর থেকে কিছু মানুষ দেখতে পাই। আপনি যখন তাদের কাছে আসি, আমি স্পষ্টভাবে চিনতে পেরেছি যে এরা জামাতে আহমদিয়ার সদস্যবর্গ, অর্থাৎ যেন মহানবী দুটো জামাতের সাথে ছিলেন, একটি প্রথম জামাত, অন্যটি পরবর্তী জামাত। এই স্বপ্নের মাধ্যমে আহমদের সত্যতা আমার সামনে স্পষ্ট হয়ে যায়। আমি স্বপ্ন মোবাল্লেগ সাহেবকে শুনাই এবং বয়াত করি আর আহমদিয়ত ভুক্ত হই। ইনি তাবলীগও করেন, তার মাধ্যমে অনেকেই আহমদিয়ত গ্রহণ করেছে। হাইটির মোবাল্লেগ সাহেব বলেন, আমাদের একজন নতুন বয়াতকারী বন্ধু আব্দুল মুতালি বলেন, তিনি জামাত সম্পর্কে গবেষণা করছিলেন। 2014 সনের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের কথা তিনি স্বপ্নে দেখেন যেন একটা দিন যা খুবই আলোক উজ্জ্বল। এমন মনে হচ্ছিল যে সূর্য অনেক কাছে এসে গেছে, সূর্য অনেক কাছে এসে আলো দিচ্ছে। হঠাৎ করে ভয়াবহ ভূমিকম্প আসে, যে কারণে নিমেষেই প্রায় সকল বাড়িঘর ধ্বংস হয়ে যায়। তাদের ঘরের কিছু অংশ ভূপতিত হয়। এই পরিস্থিতির কারণে তার হৃদয় ধারণা জাগে যে আমি গিয়ে আহমদিয়া মিশন হাউস দেখি। স্বপ্নেই ঘর থেকে মিশন হাউসের উদ্দেশ্যে যাত্রা করেন। রাস্তায় সর্বত্র বাড়িঘরের ধ্বংসস্তূপ, মানুষ রাস্তায় বেরিয়ে হইচই করছে। আহমদিয়া মিশনে যখন পৌঁছেন তিনি দেখেন যে মিশনের বিল্ডিং অক্ষত রয়েছে। মোবাল্লেগ সাহেব অন্য কিছু আহমদি বন্ধুর সাথে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলছেন। আমাকে দেখে বলেন যে আসুন চলুন আমরা সামুদ্রিক বন্দরে যাই। আমরা সবাই যখন বন্দরে যাই, সাদা রঙের এক নৌকা সেখানে অপেক্ষমান ছিল। আমরা সবাই সেই নৌকায় আরোহণ করি। সেই নৌকায় পূর্বেই কিছু আহমদি ছিল। আমরা এই বড় নৌকার মাধ্যমে সমুদ্রে সফর আরম্ভ করি। এরপর আমার চোখ খুলে যায়। তিনি বলেন আমার হৃদয়ে এই কথা কি লোকের মতো গেঁথে যায় যে এখন মুক্তি কেবল আহমদিয়তের মাধ্যমে লাভ হওয়া সম্ভব। এরপর আমি বয়াত করি। অস্ট্রেলিয়া থেকে আমাদের মোবাল্লেগ সাহেব লেখেন, একজন শিখ বন্ধু দীপেন্দর সাহেব তার নাম, যিনি জেরে তাবলীগ ছিলেন, অস্ট্রেলিয়ার জলসা সালামে অংশগ্রহণ করেন। যথেষ্ট গবেষণার পর এক স্বপ্নের মাধ্যমে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। তিনি বলেন 2 সপ্তাহ পূর্বে তিনি আমাকে ফোন করেন। তার অত্যন্ত আবেগ আপ্লুত কণ্ঠে কথা বলছিলেন। কথা বলা কঠিন ছিল, কাঁদছিলেন। তিনি বলেন, দীপেন্দর সাহেব 3 দিন পূর্বে আমি স্বপ্ন দেখেছি যে আমি এমন এক জায়গায় রয়েছে যে জায়গাটি গভীরভাবে তমসাচ্ছন্ন। সে অন্ধকারের কারণে আমি খুবই ভীত ছিলাম। এমন মনে হচ্ছিল যে আমার নিঃশ্বাস নেওয়া সম্ভব না, প্রাণবায়ু বেরিয়ে যাবে। ভাবছিলাম যে অন্ধকার থেকে কিভাবে নিস্তার পেতে পারি। হঠাৎ করে অন্ধকারে আলো দেখা দেয় এবং পুরো অন্ধকার উজালা হয়ে যায়। এক বুজুর্গ আমার সামনে এসে দণ্ডায়মান হন এবং বলেন যে অন্ধকার থেকে যদি মুক্তি পেতে হয় আমার হাত ধরো, আর নিজের হাত আমার দিকে প্রসারিত করেন। আমি তার হাত ধরতেই আমার চোখ খুলে যায়। 2 দিন আমি চিন্তিত ছিলাম যে এটি কেমন স্বপ্ন। এই স্বপ্ন এবং সেই বুজুর্গ কোনোভাবে আমার মন থেকে বের হয় না। সেদিন মোবাল্লেগ সাহেব তাকে ডাকেন, এই ব্যক্তিকে ডাকেন আর হযরত মসিহ মাউদ এবং খলিফাদের ছবি দেখান।
হযরত মসিহ মওউদের ছবিতে হাত রেখে তিনি বলেন, ইনি সেই পুণ্যবান ব্যক্তি যিনি বলছেন আমার হাত ধরো, তাহলে অন্ধকার থেকে তুমি নিস্তার বা পরিত্রাণ পাবে। মালির মোবাল্লেক সাহেব লেখেন, এক ব্যক্তি আহমদিয়া মিশন হাউসে ফোন করে আর বলে যে আজ থেকে আমি আহমদি, স্যার অনুগ্রহ করে আমার বয়াত নেন। বয়াতের কারণ যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে মুসলমানদের বর্তমান পরিস্থিতির কারণে আমার কোনো ফেরকাভুক্ত হতে রুচি হতো না। আমি কোরআন এবং হাদিসের গ্রন্থাবলী পড়ে যথাসাধ্য আমলের বা অনুশীলনের চেষ্টা করতাম, কিন্তু মুসলমানদের বর্তমান অবস্থা কারণে আমার হৃদয়ে সবসময় এই কথা বিরাজ করতো যে আল্লাহ এই ধর্মকে এইভাবে অবশ্যই পরিত্যাগ করুন না, অবশ্যই মাহদির আবির্ভাব হবে। আমি মনে করতাম যে এখন ইমাম মাহদির সময়, আর এর জন্য দোয়া করতাম। গত রাতে দোয়ার পর যখন ঘুমালাম স্বপ্নে দেখি যে চাঁদ আকাশ থেকে খসে পৃথিবীর দিকে ছুটে আসছে। চাঁদ কাছে আস্তে আস্তে আমার হাতে এসে যায়। চাঁদ থেকে আওয়াজ আসে যে মেহেদী এসে গেছেন, আর তিনি মানুষকে উদাত্ত আহ্বান জানাচ্ছেন। তিনি আরো বলেন যে আপনাদের রেডিও এই ঘোষণাই তো করছে যে যা আল মাহদি, যা আল মাহদি, তাই এখন আর কোনো সন্দেহ বাকি নেই, আর আমি বয়াত করছি। গিনি কুনাকরির আলসিনি সুমা সাহেব বলেন, এক আহমদি বন্ধু মোহাম্মদ সাহেব আমাকে তবলিগ করছিলেন। আমি আশ্বস্ত ছিলাম না আর অনবরত দোয়া করছিলাম যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। এরই মাঝে আমি স্বপ্নে দেখি যে আমাকে যে পথের দিকে আহ্বান করা হচ্ছে সেটি সঠিক পথ। আমার হৃদয়ে প্রশান্ত হয়। আল্লাহ তাআলা আমাকে বয়াত গ্রহণের তৌফিক দান করেন। জার্মানি থেকে ইব্রাহিম কারুন সাহেব লেখেন, জামাতের সাথে পরিচিত হওয়ার পর আমি এমকে দেখা আরম্ভ করি। এরপর আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতা সম্পর্কে সত্যতা যাচাইয়ের জন্য দোয়া করি এবং ইস্তেখারা করি। একদিন নামাজে ইস্তেখারার পর আমি স্বপ্নে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি। তিনি তার প্রাসাদ থেকে বেরিয়ে আসছেন। সেই প্রাসাদের দেয়াল থেকে নূরের কিরণ বিচ্ছুরিত হচ্ছিল। আমি এহরাম বেঁধে তার প্রাসাদের দহলিজের কাছে দণ্ডায়মান ছিলাম। আমি ঝুঁকে আমার বাহু হাঁটুর উপর রাখি। হযরত মসিহ ইসলাম তার হাত প্রসারিত করে আমার মাথায় রাখেন। আমি তার কাছে নিবেদন করি এবং বলি যে সামআন ওয়া তাআতান, অর্থাৎ শুনলাম মানলাম। এরপর আমি জাগ্রত হলাম। এরপর আমি নিশ্চিত হয়ে যাই আহমদীয়তের সত্যতা সম্পর্কে। এরপর মিশর থেকে আলা সাহেব লেখেন যে আমি মিশরীয় যুবক। প্রায় 1 বছর পূর্বে এমটি এর মাধ্যমে জামাতের সাথে পরিচিত হই এবং মুক্তিপ্রাপ্ত ফিরকা কোনটি তা নিশ্চিত হয়ে যাই। আমার বয়াত গ্রহণ করুন। তিনি বলেন, এক রাতে আল্লাহর কাছে বিগলিত চিত্তে দৃঢ় ইস্তেকামতের জন্য কোন নিদর্শনের দোয়া করি। তখন স্বপ্নে নিজেকে আমি একটা বৈঠকে দেখি। তিনি লিখছেন যে বৈঠকে আমি আপনাকে দেখেছি হে হুজুর। আপনি আমাকে একটি রৌপ্য আংটি আমার আঙ্গুলে পরান, যাতে এটা কোরআনের আয়াত লিখিত ছিল। জাগ্রত হয়ে খুবই আনন্দিত ছিলাম। আহমদীয়দের সত্যতা আমার সামনে স্পষ্ট হয়ে যায়। এরপর সেরালিয়ন থেকে মোবাল্লেগ সাহেব লিখেছেন, কেনামা অঞ্চলের একটি দূরবর্তী জামাতের নাম হলো টঙ্গোফিল। এই জামাতের পার্শ্ববর্তী গ্রামগুলোতে আহমদীয়তের চারা রোপিত হয়নি। এই জামাতের পার্শ্ববর্তী গ্রামে সচ্চরিত্রবান এক যুবক ছিল। গ্রামের মানুষ স্থানীয় রীতি অনুসারে তাকে যুবকদের নেতা নিযুক্ত করার জন্য মুকুট পরায়। সেই যুবক বলেন, যে রাতে আমাকে এই মুকুট পরানো হয়েছে আমি স্বপ্নে একটি বড় এবং একটি ছোট মসজিদ দেখি। আমি বড় মসজিদে নামাজের জন্য যেতে চাই। আওয়াজ আসে, যদি দোয়া গ্রহণ করাতে চাও, যদি চাও তোমার দোয়া গৃহীত হোক, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন যদি করতে চাই ছোট মসজিদে যাও। আমি যখন ছোট মসজিদে যাই আমি দেখি যে আমার পিতা এই মসজিদে বসে আছেন আর আমাকে বলছেন যে হে আমার প্রিয় পুত্র, এটি আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। যদি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে শুধু এই মসজিদে এসে নামাজ পড়ো এবং এই জামাতের সাথে যোগাযোগ রেখো। সেই যুবক বলেন যে এই স্বপ্নের পূর্বে এই জামাত সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু এরপর চতুর্পাশের গ্রামের মানুষকে জিজ্ঞেস করি যে এখানে কি কোনো আহমদিয়া জামাতের মসজিদ আছে।
এক ব্যক্তি আমাকে টঙ্গু গ্রামের আহমদিয়া মসজিদ সম্পর্কে জানান এবং সেখানকার মুআল্লিমের সাথে আমার কথা হয় আর আমি আহমদিয়ত গ্রহণ করে জামাতভুক্ত হই। असल चीज আসল বিষয় হলো আন্তরিকতা, সংখ্যাগরিষ্ঠতা নয়, খোদার এটি দেখা উচিত যে খোদার ফজল কার সাথে আছে। এটি বলা যে মুসলমানদের সব ফিরকা একদিকে, জামাতে আহমদিয়া একা একদিকে, এটি ঠিক নয়। এদিকেই তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এটি দেখো না যে সংখ্যা কোথায় বেশি, এটি দেখো যে আল্লাহর সমর্থন এবং সাহায্য কার পক্ষে, কাদের দোয়া বেশি গৃহীত হয়। গ্যাম্বিয়া থেকে এক ব্যক্তি লেখেন, নিজের স্বপ্নের কথা উল্লেখ করতে গিয়ে লিখেছেন যে এক রাতে যখন ঘুমাচ্ছিলেন স্বপ্নে এক ব্যক্তিকে দেখেন, তিনি আসেন এবং তার হাত দৃঢ়ভাবে ধরে তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। স্বপ্নে তিনি সেই ব্যক্তিকে চিনতে পারেননি। স্বপ্নে মানুষকে তিনি জিজ্ঞেস করেন যে ইনি কে। মানুষ উত্তরে তাকে বলেন যিনি জামাতে আহমদিয়ার ইমাম। তিনি বলেন এরপর আমার চোখ খুলে যায়। পরবর্তী সকালে এ ব্যক্তি আমাদের মিশন হাউসে আসেন, মসজিদে আসেন, আমাদের মুআল্লিম সাহেবকে স্বপ্ন শোনান। আমাদের মুআল্লিম সাহেব তখন এমটিএ দেখছিলেন। তখন আমার খুতবা জুমা সম্প্রচারিত হচ্ছিল এমটিএতে। তিনি হুজুরকে দেখার পর, আমাকে দেখার পর, হুজুর বলেন যে আমাকে দেখার পর বলেন যে গত রাতে স্বপ্নে ইনি এসেছেন। এরপর তিনি আহমদিয়ত গ্রহণ করেন। কাদিয়ানের নায়েব নাজের দাওয়াতে ইলাল্লাহ সাহেব বলেন, এখানে হনুমানগড়ের একটি গ্রামের নাম হলো মজাওয়ালি। এক বন্ধুর নাম হলো লালদিন। কিছুদিন পূর্বে তিনি স্বপ্নে দেখেছেন এক মৃত শিশু তাকে বলছে যে আপনার কাছে 4 ব্যক্তি আসবেন, তারা আপনাকে ইসলাম ধর্ম সম্পর্কে অবহিত করবেন, তাদের কথা আপনি গ্রহণ করবেন এবং তাদের সঙ্গ দেবেন এবং তাদের কথা মেনে চলবেন। আমরা যখন লালদিন সাহেবের বাসায় যাই এবং তাকে আহমদিয়তের বার্তা পৌঁছাই, সব কথা শোনার পর তিনি বলেন যে আপনাদের আসার সংবাদ আমরা পূর্বেই স্বপ্নের মাধ্যমে পেয়েছি, আপনাদের অপেক্ষায় ছিলাম। তিনি এবং তার ছেলেরা এবং অর্থাৎ পুরো পরিবার আহমদিয়ত গ্রহণ করে। কিরগিজস্তানের স্থানীয় একটি জামাতের নতুন বয়াতকারী বন্ধু বর্ণনা করেন, তার নাম হলো বাহাদুর সাহেব। তিনি বলেন 1998 সনের কথা। এই অধম আসরের নামাজ পড়ছিল। সালাম ফেরানোর কিছুক্ষণ পূর্বে দিব্য দর্শনের অভিজ্ঞতা হয়। আমার ডান কানে কোরআনের সূরা ইউনূসের এই আয়াত আসে যে ওয়াল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা শান্তির আবাস বা শান্তির নিবাসের দিকে ডাকেন আর যাকে চান তাকে সঠিক পথের পানে পরিচালিত করেন। এরপর তিনি বলেন যে আয়াতের তাফসীর এবং তাফসীর তোমাকে ভারত থেকে এক শিক্ষক এসে বোঝাবেন। এরপর এই অবস্থা কেটে যায়। নামাজ শেষ হওয়ার পর আমি আশ্চর্যান্বিত ছিলাম যে এটি কেমন এক অভিজ্ঞতা, কি ব্যবহার হলো আমার সাথে, কারণ আমি তখনও ভারতের মতো দেশকে জানতামই না, নামও শুনিনি। এরপর চাকরি উপলক্ষে কিরগিজস্তান থেকে রাশিয়া যেতে হয়েছে। এখানে যখন আসলাম কিছু বন্ধুর সাথে সাক্ষাৎ হয় যাদের সম্পর্ক ছিল ভারতের সাথে, কিন্তু জামাত সম্পর্কে তারা কিছুই জানতো না। আর এদের সাথে আমার কোনো ধর্মীয় আলোচনা হয়নি, শুধু জাগতিক এবং চাকরি সংক্রান্ত কথা হয়। এরপর ধর্ম সম্পর্কে ধীরে ধীরে জ্ঞান এবং আগ্রহ বাড়তে থাকে। একদিন এক পর্যায়ে জামাত আহমদিয়ার সাথে পরিচিত হই। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় জামাত এবং আহমদিয়ত গ্রহণের সুযোগ হয়। 2012 সনে আমি বয়াত করি। এই অধম এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা তখন বুঝতে পেরেছি, কেননা মুসলিম মদের সম্পর্ক কাদিয়ানের সাথে। তাই খোদা তাআলা আমাকে এই ইমামকে মানা এবং জামাত গ্রহণের সৌভাগ্য এবং সুযোগ দিয়েছেন। ভারত থেকে আগত ব্যক্তি আমার জন্য হেদায়েত এবং শান্তির কারণ হয়েছেন। চন্দ্রপুরের মুবাল্লিগ ইনচার্জ, যেটি মহারাষ্ট্রে অবস্থিত, এই মুবাল্লিগ ইনচার্জ সাহেব বলেন এখানে একটি ছোট শহর রয়েছে। সেখানকার শেখ কাদের সাহেবের স্ত্রী সুলতানা বেগম দীর্ঘদিন থেকে জামাতে আহমদিয়ার কঠোর বিরোধী চলে আছেন। অন্ধ্রপ্রদেশের এক বিরোধী পরিবারের সাথে তার সম্পর্ক। বিয়ের পর তার স্বামী শেখ কাদের সাহেব আহমদিয়ত গ্রহণ করেন। এটি নিয়ে ঘরে অনেক হইচই হয় এবং
খোলা তালাক পর্যন্ত গড়ায়। কাদির সাহেব সকল জাগতিক সম্পর্ককে তুচ্ছ জ্ঞান করেছেন আহমদীয়তের মোকাবেলায় এবং সত্যের উপর অবিচল ছিলেন। তার অনুরোধে আমরা তার স্ত্রীকে বোঝাই যে আপনার স্বামী সত্যের উপর রয়েছেন, আপনিও দোয়া করুন, আল্লাহ অবশ্যই মুজিজা বা নিদর্শন দেখাবেন। কিন্তু ভদ্র মহিলা ভাবতেন যে কোথাও আহমদীয়তের কারণে আমার ইমান না নষ্ট হয়ে যায়। একই কারণে আহমদীয়ত থেকে দূরে থাকার চেষ্টা করতেন। ঘরে এমটিএ থাকা সত্ত্বেও তিনি মদনী চ্যানেল দেখতেন, কিন্তু খোদার পবিত্র কুদরত স্বীয় কৃষ্মা দেখিয়েছে। একদিন সুলতানা সাহেবা একটি স্বপ্ন দেখেন, এক পবিত্র বুজুর্গ তাকে কালেমা পড়াচ্ছেন। বুজুর্গ বলছেন যে কোরআন হলো শেষ শরীয়ত, এটি মেনে চলো। ইনি বলেন, সেই মহিলা মনে করেন সেই বুজুর্গ ছিলেন তার মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই স্বপ্নে তিনি আশ্বস্ত হননি, কিন্তু কিছুদিন বাদানুবাদ বন্ধ করে দেন। কিছুদিন পর আরো একটি স্বপ্ন দেখেন যে আশপাশের পুরো অঞ্চলে আহমদীয়তের বিস্তার ঘটেছে। যাকে জিজ্ঞেস করা হয় সে আহমদী হওয়ার দাবি করে। এরপর তিনি দেখেন যে ডিমের হলুদ অংশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তাতে লেখা আছে যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। স্বপ্নেই সুলতানা সাহেবা তার বিরোধী ভাইকে বলেন যে এরা সত্যি সত্যের উপর প্রতিষ্ঠিত। সকালে প্রভাতে ফিতরত যেহেতু নেক ছিল তিনি বয়াত করেন। মালির কলিকরু থেকে আমাদের মুআল্লিম সাহেব লেখেন, তাদের গ্রামের এক বুজুর্গের নাম হলো বাঙ্গে যারা। তিনি বলেন দীর্ঘদিন পূর্বে তিনি স্বপ্নে দেখেছেন যে তিনি এক দীর্ঘ দেয়ালে আরোহণ করছেন। উপরে যখন পৌঁছেন সেখানে অনেক ফুল দেখতে পান। ফুলের ডান পাশে অনেক মানুষ উপবিষ্ট আছে। স্বপ্নে তাকে বলা হয় যে যদি ইসলাম শিখতে হয় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হয় এদের সাথে যোগ দাও। কিন্তু তিনি বুঝতে পারেন নিজের অর্থ কি। এখন আহমদিয়া রেডিও নূর, আহমদী রেডিও যার নাম হলো নূর, এটি যখন শোনা আরম্ভ করেন একদিন আবার এই স্বপ্ন দেখেন এবং বলেন যে এরা আহমদী রেডিওর মানুষ, এদের সাথে এদের যোগ দাও, তাহলে খোদা পর্যন্ত পৌঁছে যাবে। এরপর আল্লাহ তাআলার বিশেষ কৃপায় তিনি আহমদিয়ত গ্রহণ করেন। আল্লাহ তাআলা এমন মানুষকে যখন পথ প্রদর্শন করেন, এমন ঘটনাবলী শুনে আমরা যারা পুরনো এবং জন্মসূত্রে আহমদী, আমাদের দায়িত্ব বেড়ে যায় নিজেদের অবস্থা বিশ্লেষণের, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের এবং আমাদের ব্যবহারিক অবস্থা সংশোধনের ক্ষেত্রে আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। আমি যেভাবে বলেছি যে সদা স্মরণ রাখা উচিত যে আমাদের আলস্য ঔদাসীন্য কোথাও যেন আমাদের বঞ্চিত না করে খোদার, বা এটি ঐশী তাকদীর যে আহমদীয়তের অগ্রযাত্রা, আহমদীয়তের এই কাফেলা অবশ্যই ক্রমাগতভাবে এগিয়ে যেতে থাকবে। তাই এদিকে গভীর মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে যে আমরা যেন সবসময় এই কাফেলার অংশ হতে পারি, অংশ হওয়ার সৌভাগ্য লাভ করতে পারি। এমন ঘটনাবলীও আছে যা ফতোয়ার সাথে সম্পর্ক। আহমদীয়তের বিরুদ্ধে ফতোয়া দেয়া হয় বা দেয়া হয়েছে, কিন্তু অনেক সময় ফতোয়া কাউকে শিক্ষা দেওয়ার জন্য হয়ে থাকে। আল্লাহ তাআলা এমন পরিস্থিতি সৃষ্টি করেন যে এই সকল ফতোয়ার লক্ষ্যে তারা পরিণত হয় যারা ফতোয়া এনে থাকে জামাতের বিরুদ্ধে। মিশর থেকে আমাদের এক ভদ্র মহিলা রেয়াদ সাহেবা বলছেন যে আমার পিতা একটি সংগঠনে খোয়ানুল মুসলিমিনের সাথে সম্পর্ক রাখতেন আর অন্ধ অনুকরণ করত এই সংগঠনের। এই সংগঠন আহমদিয়ত ইসলাম বহির্ভূত মর্মে আরেকটি মিশরীয় সংগঠন দারুল ইফতা থেকে ফতোয়া সংগ্রহ করেছে। একবার আমার পিতা আমাদের নিকট আত্মীয়দের সামনে আমাদের উপর এক মিথ্যা অপবাদ আরোপ করে। আমি উপায়হীনের মতো নিরুপায় হয়ে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে হে খোদা, নিজ অনুগ্রহে আমাদের সমর্থন করো এবং প্রতিশোধ নাও। এরা মিথ্যা বলে সত্য বলার দাবি করে। আমি দোয়া করি হে আল্লাহ, যদি হযরত মসিহ ইসলাম সত্য হয় তাহলে কোন নিদর্শন দেখাও।
তিনি বলেন যে আমি इस वक्त शवाल के সওয়ালে রোজা রেখেছিলাম, মাগরিবের नमाज करीब को কাছাকাছি ছিল সময়। আমি টেলিভিশন অন করি মিশর সম্পর্কে সংবাদ শোনার জন্য। আমার আশ্চর্যের কোনো সীমা ছিল না। আল আজহার এখন মুসলিমিনকে ইসলাম বহির্ভূত এবং মুরতাদ আখ্যা দিয়ে ফতোয়া দেয়। তখন আমি নারায়ে তাকবীর উচ্চকিত করে বলি যে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম সত্যিকার অর্থে সত্যের উপর প্রতিষ্ঠিত। মিশরে জামিয়াতুল আজহার এর প্রদত্ত ফতোয়াকে দারুল ইফতার প্রদত্ত ফতোয়ার তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়। আমি আমার পিতাকে বললাম যে এখন দেখুন আল্লাহর পক্ষ থেকে কেমন উত্তর আপনি পেয়েছেন। আপনি একটি ফতোয়া বের করিয়েছেন, তার মোকাবেলায় বেশি দৃঢ় ফতোয়া আল্লাহ তাআলা দিয়েছেন প্রত্যুত্তরে যে হযরত মসিহ ইসলাম সত্যের উপর রয়েছেন। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন এক সময় ছিল যখন এক ব্যক্তি আমাদের সাথে ছিল, এছাড়া কেউ ছিল না, কিন্তু এখন দেখছি দলে দলে মানুষ আসছে এদিকে। ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কথার এখানে শেষ নয়, বরং এর সাথে আরেকটি বিষয় হলো বিরোধীরা চূড়ান্ত চেষ্টা করেছে যেন বিরোধীরা এখানে না আসতে পারে, কিন্তু সেই কথা অবশ্যই পূর্ণ হয়েছে, সেই বাক্য অবশ্যই সত্য প্রমাণিত হয়েছে। এখন যেই আমাদের কাছে আসে সেই নিদর্শনের পরিপূর্ণতার নিজেই একটা নিদর্শন। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা চান না যে আমাদের জামাতের ঈমান দুর্বল থাকুক। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে জামাতের ঈমানকে দৃঢ় করার জন্য নিদর্শনাবলী প্রকাশ করছেন। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এই ধারা আজ পর্যন্ত অব্যাহত আছে, কিন্তু কিছু এমন দুর্ভাগ্যও আছে যারা নিদর্শন দেখে না শিক্ষা নেয়, না সত্যকে চেনার কোনো চেষ্টা করে, বরং বিরোধিতায় ক্রমশ অধঃপতিত হচ্ছে। এমন মানুষ অবশেষে স্বীয় অশুভ পরিণাম অবশ্যই দেখবে। মসিহ ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। বিরোধীরা দেখে যে ব্যক্তি দাবি করে যে আমি আল্লাহর নির্দেশে এসেছি, আল্লাহর আর তার সাথে ঐশী সাহায্য এবং সমর্থন আছে কিনা এটি দেখতে হবে। কিন্তু এরা নিদর্শনের পর নিদর্শন দেখেছে, তারপরও বলে যে মিথ্যাবাদী। তারা খোদার সাহায্যের পর সাহায্য উপর্যুপরি সমর্থন দেখেছে, কিন্তু তারপরও বলে যে এটি সেহের বা জাদু। আমি এদের কাছে কি আশা রাখতে পারি যারা আল্লাহ তাআলার কথার অসম্মান করে? আল্লাহর কথার সম্মানের দাবি ছিল এটি শুনতেই অস্ত্র সমর্পণ করা, কিন্তু এরা দুষ্কৃতিতে আরো এগিয়ে গেছে। তো তারা এখন নিজেরাই দেখুক যে শুভ পরিণাম কার হচ্ছে বা হবে। আল্লাহ তাআলা বিরোধীদের তাদের অশুভ পরিণামের সম্মুখীন করুন। আহমদীয়তের এই কাফেলা ইনশাআল্লাহ ক্রমাগতভাবে এগিয়ে যেতে থাকবে। আল্লাহ তাআলা এটিকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যান, আমরা যেন সবসময় এর অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিরাজ করতে পারি। জুমার নামাজের পর আমি জনাব জমিল আহমদ গিল সাহেবের জানাজা পড়াবো, যিনি দীর্ঘদিন থেকে জার্মানিতে বসবাস করছিলেন। যুক্তরাজ্যের জসসালামে এসেছিলেন পরিবারের সাথে। দুটো পরিবার এসেছে, দুটো গাড়ি নিয়ে এসেছেন। 3রা সেপ্টেম্বর জার্মানি ফেরত যাচ্ছিলেন রাতের বেলা। হ্যামবার্গের অদূরে রাস্তায় যেখানে কাজ হচ্ছিল, তাদের গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়, যা তার মেয়ে চালাচ্ছিল। এই দুর্ঘটনায় পিছন থেকে আগত একটি গাড়ি ওভারটেক করার অপচেষ্টায় তাদের গাড়ির বজায় রাখা সম্ভব হয়নি। গাড়ি দ্বিতীয় লাইনে চলে যায়, আর বিপরীত দিক থেকে আগত গাড়ির সাথে কলিশন হয়, যার ফলে জমিল আহমদ সাহেবের স্ত্রী আব্দুল হামিদ সাহেবা, তার পৌত্রী সলিমা জামিলা, বয়স ছিল 11 বছর, এবং দৌহিত্রী ফাতে রানা ওমর, বয়স 10 বছর, ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জমিল সাহেবের কন্যা হুমদা, যে গাড়ি চালাচ্ছিল, সে এবং তার দৌহিত্র মারাত্মকভাবে আহত হয়, কোমায় ছিল অবস্থা। এখন তাদের অবস্থা আল্লাহ তাআলার ফজলে ভালো, আল্লাহ পূর্ণ আরোগ্য দান করুন। আব্দুল হামিদ সাহেবা প্রায় 15 বছর
बतौर सदर लजना इमाम অফেনবাখের লাজনা মাওলার সদর হিসাবে জামাতের খেদমত করার তৌফিক পেয়েছেন। আর অফেনবাখের মসজিদের ভিত্তিপ্রস্তর রাখার সৌভাগ্য হয়েছে তার। তিনি জনাব রানা কেরামতুল্লাহ, যিনি মানসেরার সাবেক আমির ছিলেন আর যিনি আসিরে রাহেমাউল্লাহ বা খুদার পথে বন্দী হওয়ার সম্মানও লাভ করেছেন, তার আসসালামু আলাইকুম বলার কারণে প্রথম মামলা বা কেস তার বিরুদ্ধে আল্লাহ তাআলা মরহুমিনদের পদমর্যাদা উন্নীত করুন এবং वालों को सब्र और हौसला अता फरमाए। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله